দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফয়সাল মিডিয়া ভোলাতে আপনাদের সকলকে অভিনন্দন। এখন আছি আমরা ইসহাক মোড় নদীর পার। এখানে আজকের আবহাওয়া খুবই এক শীতাতপ একদম পুরো কুয়াশা, কিছুই দেখা যায় না। মনে হচ্ছে যে আমরা সকালবেলা এখানে আসছি। এখন আসরের নামাজের পর মাগরিবের পূর্ব মুহূর্তে আমাদের সাথে আছেন বাংলাদেশের বিশিষ্ট ওয়াইজ গবেষক, আলোচক মুফতি জাকির হুসাইন হজরতজি। গতকালকে দৌলত খান ঐতিহ্যবাহী নুরমিয়ার হাট তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান আলোচক ছিলেন। আজকে হজরতজি ওখানেই থাকবেন। তো ফয়সাল মিডিয়া ভোলা হজরতের সাথে আছেন আলহামদুলিল্লাহ। তো হজরতকে ফয়সাল মিডিয়া ভোলা সাথে করে নদী দেখানোর জন্য নিয়ে এসেছেন। তো হজরত এই নদীর ভ্রমণ সম্পর্কে হয়তো বা হজরতের মুখ থেকে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু শুনব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কাছে আসেন দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই পড়ন্ত বিকেলে আমি আছি বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার এই দৌলত খানের কোল ঘেঁষে বঙ্গোপসাগর থেকে যে মেঘনার যে নদী বঙ্গোপসাগর থেকে যে উঠে এসেছে, সেই বঙ্গোপসাগরের তীরে আমরা এখানে মেঘনার সেই তীরে দাঁড়িয়ে আছি। তো এর উপরেই হচ্ছে মনপুরা, ভোলা মনপুরা। তো এই জনপদের মানুষেরা মূলত এই নদীকে কেন্দ্র করে এদের স্বপ্নবাজ, এদের স্বপ্ন লালিত হচ্ছে এই নদী। আমরা তো ঢাকায় থাকি, স্বাভাবিকভাবেই নদী দেখা হয় না। আর নদীর কাছে আসলে আল্লাহ তাআলার সৃষ্টি বোঝা যায় যে আল্লাহ তাআলা কত চমৎকার করে এই পৃথিবীর সৃষ্টি করেছেন। যদি কেউ ভ্রমণ না করে, আল্লাহ তাআলা বলছেন কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনে বেরিয়ে পড়ো, ভ্রমণ করো, দেখো আমি আল্লাহ তাআলা কত চমৎকার করে দুনিয়া সৃষ্টি করেছি, কত সুন্দর করে আমি গোটা পৃথিবীকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলছেন হাদা খলকুল্লাহি ফাআরুনি, যে পৃথিবীর মানুষ, তোমার চোখ তুমি যেই দিকে দৃষ্টি নিক্ষেপ করো না কেন, দেখো তুমি যেই দিকে তাকাও না কেন, হাদা খলকুল্লাহ, সব আমার সৃষ্টি। আল্লাহু আকবার। যদি আপনারা এই সমুদ্রের তীরে আসেন, এই বঙ্গোপসাগর থেকে যে যেখান থেকে মেঘনা যে বঙ্গোপসাগরে পড়েছে, একটু দূরেই বঙ্গোপসাগরে গিয়ে এই মেঘনা মিলিত হয়েছে। তো এখানের যে এখনের যে পরিবেশ আর সেই জুলাই আগস্টের যে পরিবেশ, এক পরিবেশ না। এখানে কোনো নৌকা চলে না, কোনো জাহাজ চলে না, কোনো লঞ্চ এদিকে আসা তখন নিষিদ্ধ থাকে সরকারিভাবেই। এই নদী এখন শুধুমাত্র জমিনের সাথে মিলেমিশেই আছে, কিন্তু এখন এই মেঘনা থাকে উত্তাল মেঘনা। আর মূলত বাংলাদেশে যে ঝড় আসার যে কয়েকটা পয়েন্ট, তার অন্যতম একটি পয়েন্ট হচ্ছে এই বঙ্গোপসাগরের কোল ঘেঁষে এই দিক থেকে ঝড় আসে। আর একটি পয়েন্ট হচ্ছে আপনার দুবলার চর, সোনার চর পেশন, এই অঞ্চল দিয়ে। আর দ্বিতীয়টা আসে হলো আপনার সেই বাগেরহাটের সুন্দরবনের অঞ্চল দিয়ে মূলত এই ঝড়টা বাংলাদেশে প্রবেশ করে। ঠিক আমি যেই দিক থেকে জলোচ্ছ্বাস এবং যে সাইক্লোনগুলো আসে, যে বন্যাগুলো আসে, মূলত এই দিক থেকে আসে। আমি ঠিক এই দিকেই দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে আমি এই আল্লাহ তাআলার সৃষ্টি অবলোকন করছি, যে আল্লাহ তাআলা কত চমৎকার করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন মা তারা ফি খলকির রহমান, তোমরা কি আমার এই সৃষ্টির মধ্যে কোনো ভুল দেখতে পাও কি? আল্লাহু আকবার। আমরা এখানে ঘুরতে এসেছি, একটু দেখতে এসেছি আমাদের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ভোলাতে আসলে যিনি আমার সাথে একেবারেই ছায়ার মতো লেগে থাকে, আমার প্রিয় ভাই জনাব মাওলানা ফয়সাল আহমেদ আল হাবিবি। উনিও একজন আলেম। মূলত ভোলাতে আসলে আমার সাথেই যোগাযোগ রাখে যে হুজুর আপনি কবে আসবেন। তো আজকে আমার সাথেই সারাদিন ছিল। গতকালকে আমি ভোলাতে ছিলাম, তো উনি আমাকে নিয়ে আসছে তার গাড়িতে চড়িয়ে, যে আসেন হুজুর আমরা একটু ঘুরে আসি সেই মেঘনার তীরে। আমার সাথে আরেকজন আলেম আছেন, বিশিষ্ট আলেমে দ্বীন, উদীয়মান তরুণ আলোচক, এক মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি মাসুম বিল্লাহ। তো আমার সফর সঙ্গী হিসাবে আছেন। তো আমরা আসছি হলো এই তীরে ঘোরার জন্য। দোয়া করবেন আল্লাহ তাআলার জন্য গোটা বিশ্বময়
কোরআনের সমাজ বিনির্মাণের জন্য কাজ করার তৌফিক দান করেন। এবং আমরা যদি সুযোগ পাই, যারা ঢাকা থাকেন, যারা আমরা শহরবাসী, নগরবাসী, আমরা যদি সুযোগ পাই, সুযোগ পেয়েই যেন আমরা একটু এই অঞ্চলে ঘুরতে আসি আল্লাহর সৃষ্টি দেখার জন্য। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে কোরআনের আলোয় আলোকিত করুন, আল্লাহ আমাদেরকে আল্লাহর এই জমিনে কোরআনের পূর্ণ বিজয় দেখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ যাবৎ যারা গুরুত্ব দিয়ে সময় দিয়ে আমাদের সংক্ষিপ্ত আকারে ভ্রমণ, নদী উপভোগ করার ভিডিওটি দেখেছেন, আপনাদের সকলকে ফয়সাল মিডিয়া ভোলার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। এখানে আমাদের এলাকার কিছু ভাইয়েরা বল খেলতেছেন, যুবকরা, ওনাদের বলটি নদীর ভিতরে পড়ে গেছে। এখন মনে করেন যে এই বলটি তারা কি উঠাতে পারবে? আমাদের ভাইদের বলটা যে নদীর ভিতরে পড়ে গেল, এই বল তো মনে হয় যে এই নদী থেকে আর উত্তোলন হবে না। এই যে বল, এই যে বলটা ফালাইয়া দিছো, এখন কি দিয়ে খেলবা? তাই নাকি? তাহলে এটার জন্য উকি মেরে দাঁড়ায় রয়েছো কা? এখানে অনেক খেজুরের গুড় পাওয়া যায়, খেজুরের রস পাওয়া যায়। তো আপনারা যারা ভোলায় আসবেন বা কিছু চিনেন না, জানেন না বা শুনবেন না, তারা আপনারা যোগাযোগ করতে পারবেন, ইনশাল্লাহ আপনারা আসতে পারবেন। আপনাদেরকে এই যে একটি গাড়ি আছে ফয়সাল মিডিয়া ভোলার, এই গাড়ি করে আপনাদের সকলকে ঘুরাবো, ইনশাল্লাহ আসতে পারেন। এই যে নাম্বার দেওয়া আছে, লাস্ট নাম্বার 360, আপনারা ঘুরতে পারবেন ইনশাল্লাহ। তো আমাদের যে হজরত এতক্ষণ কথা বলেছিলেন, হজরত আরাম বা ভালো, এত ঠান্ডার মধ্যে ওনার কাছে খুব ভালো লাগতেছে, যার জন্য উনি নিচেই বসে পড়েছেন অলরেডি। তো আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিচ্ছি। দর্শক সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।